প্রধান শিক্ষক সহ শিক্ষিকাদের মধ্যে সমস্যা, স্কুল ছেড়েছে প্রায় 30 জন পড়ুয়া। দ্রুত পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে আসা হবে স্কুলে, প্রয়োজনে পরিবর্তন করা হবে পুরো সেটআপ, টিচিং স্টাফ। প্রাথমিক সাংসদ অফিসে অভিযুক্তদের শুনানির পর জানালেন সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তমলুক শহরে 8 নম্বর ওয়ার্ডে তফসিলি অধ্যুষিত ওই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠন পাঠন হতো। মোট 37 জন পড়ুয়া পঠন পাঠন করত। স্কুলে 3 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গত আগস্ট মাসে বর্ণালী মহেশ ঠেকুয়া বাজার চক্র থেকে বদলি নিয়ে ওই স্কুলে জয়েন করেন। বর্ণালী দেবী জয়েন করার পর থেকেই স্কুলে ঝামেলার সূত্রপাত। ওই স্কুলে 2012 সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং 2014 সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসাবে আছেন। বর্ণালী দেবী তমলুক শহরের ওই স্কুলে জয়েন করার পরই 2 সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ। এসআই অফিস, সংসদ অফিসের শুনানির পরেও সমস্যার সমাধান না হওয়ায় ফের মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক সাংসদ অফিসে সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ডিআই প্রাথমিক চন্দ্রশেখর জাউলিয়া, এসআই উত্তম বৈদ্য, এআই লক্ষ্মীকান্ত দাস মাইতি, স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী এবং স্কুলের প্রধান শিক্ষিকা সহ সহকারী এক শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে শুনানি হয়। আজ হিয়ারিং এর সিদ্ধান্ত ও রিপোর্ট দেখে দ্রুত যাতে স্কুলকে আগের মতন ছাত্র নিয়ে এসে শুরু করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুরো সেটআপ পরিবর্তন করা হতে পারে। এখানেই প্রায় 100 জন পড়ুয়া নিয়ে আবার স্কুল পুনরুদ্ধার আমরা করব, এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। এবং অফিসের আরও মানে কর্মকর্তা মানে ক্লার্ক এবং আমি স্কুল থেকে তাম্রলিপ্ত প্রাথমিক হরিজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে এসেছি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট এবং মানে ম্যাডাম এবং স্যারও এসেছেন। আর আমাদের একটা হিয়ারিংয়ের ডেট ছিল আজকে, তাই আমরা 2টো নাগাদ প্রায় সবাই চলে এসেছি। আমাদের আলোচনা হয়েছে যাতে আমাদের স্কুলের সমস্যাগুলো আগামী দিনে দূর করে যাতে স্কুলটা সুন্দরভাবে রিভাইভ হয় এবং সেভাবে গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীর মধ্যে কাউন্সিলিং দরকার আছে আমার মনে হয়, প্রাথমিক হিসাবে আমার যেটা মনে হয়। কারণ ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আমার মানে গত বছর বা আমার আগের স্কুলে 130 যদি ছাত্রদের ফেরার কি ব্যবস্থা হচ্ছে? ফেরার জন্য আমরা মানে চেষ্টা করব যে যাতে ছাত্ররা আবার স্কুলমুখী হয় এবং আমাদের আপনি যদি থাকেন স্কুলে তাহলে আমাকে আরেকজন গার্ডিয়ান বলেছে যে স্যার ম্যাডাম যদি থাকে এখানে ওরা 2 জন গল্প করে, আপনি যদি থাকেন তাহলে আমরা হয়তো আগামী দিনে আমাদের পাড়ার বাচ্চাগুলো যে এতদিন ছিল না, ওখানে পাশের পাড়ার বাচ্চা ছিল না, তাহলে আমরা আমাদের পাড়ার বাচ্চা আগামী বছর একাধিক গার্ডিয়ানের সাথে কথা বলেছিলাম এবং শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আপনাকে চাইছেন না। কিন্তু ওখানে অনেকেই বলছে যে ওই স্যার ম্যাডাম যদি থাকে তাহলে আমরা আগামী দিনেও কোনো বাচ্চাকে পাঠাবো না। আমাকে বলছে 37 জনের মধ্যে 30 জন কি করে টিসি নিয়ে 30 জন তারা বলছে যে এখানে মানে অ্যাসিস্ট্যান্ট এবং হেড টিচারের মধ্যে কোনো সমঝোতা নেই। তারপরে স্কুলে একটা কেস হয়েছে, ওখানে একজন লোকাল তাইজিং বাবু বলে গার্ডিয়ান, তিনি আমাকে মানে জয়েন করার 15 দিনের মাথায় কেস করেছে এবং তিনি প্রথমে বলেন যে আপনি এখান থেকে চলে যান। আমি বলি এটা তো সহজ প্রসেস নয়, অফিসিয়াল ভাবে আমাকে এখান থেকে যেতে হবে। বলে আপনি যদি 15 দিনের পরে এখান থেকে না যান আপনার বিরুদ্ধে আমি কেস করব। ফার্স্ট তিনি আমার বিরুদ্ধে একটা ফলস কেস করলেন। আজকে চেয়ারম্যান হিয়ারিং এ কি বললেন চেয়ারম্যান এবং ডিআই সাহেব? চেয়ারম্যান বলছেন যে আপনাদের স্কুলটা আরো সুন্দরভাবে যাতে চলে এবং রিভাইভ করে আমরা চেষ্টা করব সবাই আপনাদের সেভাবে। ছেলে কোন স্কুলে পড়তো এবং সেই স্কুলের সমস্যা কি হয়েছে? তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ির পাশে, আমার 8 নম্বর ওয়ার্ডেরই স্কুল ওটা। ওই স্কুলে আমরাই পড়াশোনা করেছি, খুব রমরমা চলতো স্কুলটা, খুব ভালো চলতো। এই ভদ্রমহিলা এই বন্ডালী মহেশখারা আসার পরে স্কুলটা তছনছ করে দিল, শেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। আমার ছেলেকে এমন মারলো, হাসপাতাল করে দিল। করে দিবার পরে ভয়ে সবাই টিসি নিয়েছে, বলে তাইসিন বাবুর ছেলেকে যখন মেরেছে আমার ছেলে মেয়েকেও তো অসুবিধা করতে পারে, একে রাখা যাবে না স্কুলে। ভয়ে সবাই টিসি নিয়ে নিয়েছে। আপনারা বলুন এবার মারলো কেন? মারলো বলতে প্রিয়াঙ্কা দিদিমণি বলে একজন আছে আর অভিজিৎ স্যার বলে একজন আছে, আমার ছেলেকে একটু ভালোবাসে, ওদের কাছে বসিয়ে ওকে পড়াশোনা করে। দিদিমণি হঠাৎ এসে বলছে তুই কি ওদের চামচা?
ওর কাছে কেন থাকবি? আসলে ইনি হচ্ছে মেন্টালিট ভদ্রমহিলা, এ মেয়েটা হচ্ছে মেন্টালিট। কি করে একটা মেন্টালিটকে স্কুলে তাকে চাকরিতে বসানো হয়? কি করে হয়, কেন হয়, এটা আমাকে বুঝান। ওই হেড টিচারের সঙ্গে কি আপনি কথা বলেছিলেন কখনো? আমরা একবার গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কেন মেরেছে। আমাদেরকে ভয়ে, আমরা ভয়ে বাড়ি গেছি যেভাবে ওরা মানে দিদিমণি আচরণ দেখে। তারপর তো আমি পুলিশ সবাই এসেছিল থানায়। আমি কয়েকটা সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সে সাংবাদিক তো মানে হলো, আমি বললাম কিন্তু ভদ্রমহিলাকে চেঞ্জ করতে হবে ওখান থেকে, ওখানে রাখা যাবে না। আপনারা কি ডিপিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছিলেন? আমরা এসেছিল ওই আপনার হাবিবুর রহমান, উনি এসে উনাকে ঘটনাটা বলার পরে উনি বললেন যে 1 সপ্তাহের মধ্যেই দিদিমণিকে আমরা সরিয়ে দেবো। কোথায় সরানো? আর ওই ভদ্রমহিলা সবসময় হাবিবুর রহমান বলে কেন? মানে উনি কি বলেছেন আমার ছেলেকে মারুক? বলে আমাকে হাবিবুর রহমান এখানে বসিয়েছে, এ করেছে সে করেছে। হাবিবুর রহমান স্যার মানে বিশাল ব্যাপার নাকি? মানে আমার ছেলে মরে যাক আর ওদের ছেলে বেঁচে যাক, এই ভয়ে সবাই টিসি নিয়ে নিচ্ছে। ওই স্কুল আর পড়বে না, ও যতক্ষণ না যায় ওই স্কুলে কেউ পড়বে না। কে চলে যাওয়ার কথা বলছেন? ওই আপনাদের হেড স্যার, হেড ম্যাডামটা বর্ণালী মহেশ খাড়া, ওকে সরাতেই হবে, ওই স্কুলে রাখা যাবে না। আপনার নাম? আমার নাম তাইসিন কবিরাজ। আজকে যে হিয়ারিং হয়েছিল, যে হরিজন প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্যা ছিল সেটা নিয়ে হিয়ারিং হয়েছিল, কি উঠে এলো? আজকে তমলুক নর্থ সার্কেলের তাম্রলিপ্ত পৌরসভার তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয়ের আজকে হিয়ারিং ছিল একটা, এবং এটা গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং হলো। এই হিয়ারিংয়ে আমাদের ডিআই প্রাইমারি, আমাদের এআই ডিপিএসসি, এসআই অফ স্কুল, তাম্রলিপ্ত পৌরসভার সেই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি আবার ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি তিনিও ছিলেন, এবং হেড টিচার ছিলেন এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন। আমাদের দীর্ঘক্ষণ ধরে হিয়ারিং হয়েছে। আর আপনাদের জানাই যে এই বিষয়টা অনেক দিন থেকে সমস্যা চলছিল। আমরা হিয়ারিংয়ে যেটা বুঝলাম যে সমস্যাটা প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নিজেদের মধ্যে একটা সমস্যা, এইটাকে কেন্দ্র করে বিদ্যালয়ে প্রভাবটা পড়েছে। এবং একটু আমাদের অগোচরেই 7 দিনের মধ্যে প্রায় 30 জন টিসি নিয়ে নিয়েছে। কতজনের মধ্যে? 7 দিনের মধ্যে এরকম হবে, নিয়ে নিয়েছে কতজনের মধ্যে? 37 জনের মধ্যে। তো এটা ঠিক হয়নি। তো আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা পদক্ষেপ নিতে শুরু করি, এবং আজকে হিয়ারিং করে সমস্ত বিষয় শুনলাম, এবং যেটা মনে হলো যে এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব যদি থাকে তাহলে কিন্তু স্কুলটা সারভাইভ করবে না। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে কোনো মানে সিদ্ধান্ত নিয়ে আমরা এই স্কুলকে সারভাইভ করব। আমরা আবার বিদ্যালয় ঘুরে দাঁড়াবে। বিদ্যালয়ে যে 37 ছিল, এই সেশনেই আমাদের লক্ষ্যমাত্রা আমরা 100 করার জন্য যা যা করণীয়, ড্রাস্টিক যা যা ডিসিশন নেওয়ার আমরা নিয়ে আমরা বিদ্যালয়টাকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো। এই শিক্ষক শিক্ষিকারাই কি থাকবে? সেক্ষেত্রে এই শিক্ষক শিক্ষিকাদের আমরা চেঞ্জ করে যাকে যেখানে আনার দরকার সেটা আমরা নিজেরা হিয়ারিং থেকে বুঝে নিয়েছি যে এই শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এই স্কুলের উন্নতি হবে না, এই স্কুল বাড়বে না। সেক্ষেত্রে আমরা আরও নিজেদের মধ্যে আমাদের ডিআই সাহেব, এআই সাহেব, এফও সাহেব, এসআইদের সাথে, এবং এসআই অলরেডি শোকজও করেছেন, তার যে রিপোর্ট আসবে সমস্ত রিপোর্টকে রিভিউ করে, এবং আমাদের এই হিয়ারিংয়ের যে সিদ্ধান্ত হলো সিদ্ধান্তর মূলে আর রিপোর্টকে রিভিউ করে আমরা একটা ডিসিশন নেব। ডিসিশন নিয়ে সেখানে কিছু পরিবর্তন আনব। সেই পরিবর্তনটা ব্যাপক পরিবর্তন হতে পারে, পুরো সেটআপও চেঞ্জ হতে পারে। তো আমরা একটা বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেই বিদ্যালয়কে আমরা আবার পুনরুদ্ধার করব, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই সেশনেই আমাদের এই বিদ্যালয় আবার ঘুরে দাঁড়াবে। আমরা 100-র কাছাকাছি ছাত্র আমাদের বিদ্যালয়ে নিয়ে যাব। তাহলে কি এখন তো স্কুল বন্ধ থাকবে? স্কুল চলবে, স্কুল যেমন চলছে চলবে। স্কুল এখনও আছে, খোলা আছে, কিন্তু ওদের মধ্যে দ্বন্দ্ব।
আর এই দ্বন্দ্বকে দীর্ঘদিন ধরে এসআই লেভেলে হিয়ারিং হয়েছে, আমরাও একবার হিয়ারিং নিয়েছি এবং কাউন্সিলরও বারবার উদ্যোগ নিয়েছেন, কিন্তু মেটাতে পারেননি। তো আমাদের কাজ তো আর এই শিক্ষকদের নিজেদের মধ্যে গুতোগুতি মারামারিকে মীমাংসা করা নয়। আমাদের কাজ হচ্ছে আমাদের এডুকেশনের ডেভেলপমেন্ট করা, স্কুলের উন্নয়ন করা, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। আমরা সেগুলোকে গুরুত্ব দেব না। যদি ওইরকম দ্বন্দ্ব থাকে তা দ্বন্দ্ব তাদের বাইরে থাকবে, আমাদের স্কুলের মতো চলবে। আমরা ভালো শিক্ষক দিয়ে এফিসিয়েন্ট টিচার এনে আবার এই স্কুলকে আমরা দাঁড় করাবো। মানে এক কথায় বলতে পারেন এই স্কুলে এই শিক্ষকরা থাকছে না। আমরা আপাতত ওই সমস্ত রিপোর্ট এলে সেটা আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারবো। তবে আমরা কিছু চেঞ্জেস নিশ্চয়ই আনবো, যাতে করে এই বিদ্যালয়কে ঘুরে দাঁড় করানো যায়। এটুকু আপাতত আপনাদের বলতে পারি। আপনার নাম? হাবিবুর রহমান, সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।